আমি জানি তোমরা অনেক রাগ করবে, বলবে দিদি একটা ব্লাউজ তুমি কতগুলো ভিডিও পার্ট বাই পার্ট দিচ্ছ। আসলে কি বলো তো, আমাকে তোমরা বলেছিলে দিদিভাই এটার ফুল ভিডিও দিতে, কিন্তু আমি না ব্লাউজটা কখন কিভাবে করেছি আমি নিজেও জানি না, কারণ 7 দিন ধরে কেউ একটা ব্লাউজ করে। তো যাই হোক, আমার কিছু করার ছিল না, তো ওইখানে আমি একটা সুন্দর বো তৈরি করব। তো বো তৈরি করার জন্য না আমার কাছে এইটুকু মাত্র কাপড় ছিল, তো আমি সেটাকেই দিয়ে ভাবলাম চলো একটু অন্য ধরনের বো করা যাক, একই রকম তো হয়, একটু অন্য ধরনের করা যাক। তো এই কাপড়টাকে না একটু রাউন্ড মতো করে কাট করে নিয়েছি। সাইজটা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো, আমার কাছে যতটুকু ছিল সেইটুকুই আমি নিয়ে নিয়েছি। এবার উল্টো দিকে ভাঁজ করে নিলাম, ভাঁজ করার পরে 1/2 ইঞ্চি ধরে এক সাইড থেকে পুরো দেখো রাউন্ডটাকে সেলাই করলাম, আর এক কোণে একটু মানে ফাঁকা রাখবে, যেটা দিয়ে আমরা এটাকে সোজা করতে পারবো। তো এইভাবে এটাকে ছুঁচলো কিছু দিয়ে এটাকে বের করে নাও, যেমন আমরা ফিতে বের করি ঠিক সেরকমভাবে। আর এই কাপড়টা নিজেই খুব শক্ত, একটু মানে মোটা বেশি, সেই কারণে ভেতরে আমাকে কোনো পেপার পেস্টিং বা কোনো কিছু দিতে হয়নি। আর জানো তো, ভেতরে যখন নরম কাপড় হবে তখন পেপার পেস্টিং দিও না, এটা শক্ত মতো হয় না। ওখানে তোমরা কিন্তু ক্যান ইউজ করতে পারো, এটা একটা টিপস তোমাদের বললাম। এবার এটাকে একটু হাইলাইট করার কারণই হচ্ছে ব্লাউজ পিসটা পুরোটাই হচ্ছে পুরো জরির কাজ একই রকম। এবার আমি যে বোটা দেবো সেম কালারের, তো ওটা তো বোঝা যাবে না, সেই কারণে আমাকে এই লেসটা দিতে হচ্ছে, যেটাতে বোঝা যায় কি এখানে একটা বো লাগানো আছে। না হলে এমনি যদি আমি প্লেন করি না, তো কাপড়ের সাথে পুরো একদম ম্যাচ হয়ে যাবে, তো বোঝাই যাবে না, সেই কারণে। তো যেহেতু আমার এইটুকুই কাপড় আছে, এখান থেকে আর আমার কোনো অপশন নেই আর অন্য কিছু করার, তো এইটুকু দিয়ে আমি করে নিচ্ছি। তো এখানে দেখো মিডিল বরাবর এবার এটাকে একটা মার্ক করে নিলাম, আর এটাকে সুন্দর করে এরকমভাবে ভাঁজ করে নাও। দেখো এভাবে ছোটো ছোটো কুচি মতো দিয়ে নিলাম, তো অটোমেটিক দেখো কতটা সুন্দর না একটা বউ রেডি হয়ে গেছে। এবার এই মিডিলে না একটা এরকমভাবে এই লেসটাকে দিয়ে এরকমভাবে ধরে এটাকে সেলাই করে নাও, তাহলেই কিন্তু আমাদের বউ রেডি হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, ব্লাউজ ক্লাস কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। যারা যারা ভাবছো কি এখনও ভর্তি হতে পারে না, তোমরা কিন্তু এখনও ভর্তি হতে পারো। সেটা হচ্ছে শনিবার পর্যন্ত, তার আগে পর্যন্ত তোমরা কিন্তু ভর্তি হতে পারো, তো এখনও জয়েন করতে পারো, তো তোমরা চাইলে জয়েন করতে পারো। যাই হোক, আমি এক কথা বারবার বলছি, আর এই বউটাকে না অনেক রকমভাবে স্টাইল করা যায়। আর এই নতুন কিছু করলে ভালোই লাগে, তাই না? এরকমভাবে তোমরা সাইডে দিতে পারো, সামনে দিতে পারো, কিন্তু আমার পিছনে এই যে সুন্দর একটা পাড় দিয়েছি, সেটা আমাদের তো মানে ওটা ঢাকা পড়ে যাবে, সেই কারণে আমি ভাবলাম কি না এটা এরকমভাবে দিই। কিন্তু তোমরা একটু অন্যরকমভাবে দিয়ে দেখবে, একটু অন্য কিছু ট্রাই করবে, বউটাকে একটু সাইড সাইড এদিক ওদিক করে দিয়ে দেখবে, দেখবে অন্যরকম হবে এবং তোমার জিনিসটা একটু ইউনিক হবে, নতুন, সবার থেকে আলাদা। তো তোমরা এরকম ট্রাই করতে পারো, তোমাদের সেটাই বলছিলাম কি তোমরা এইভাবে করতে পারো। তো আমার পুরো ব্লাউজ তো কমপ্লিট, কিন্তু এখনও পর্যন্ত আয়রন হয়নি, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আবার মানে কবে আয়রন করবো সেটা আমি জানি না, তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে। এর যে যতগুলো ব্লাউজ ছিল 5টা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। বাপরে বাপ, আমার নিঃশ্বাস পড়লো, মানে আমি কি বলবো, এতটাই টেনশন হচ্ছিল। ফাইনালি কাজ কমপ্লিট হয়েছে, এখনও ফলসটা বাকি আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতন টাটা।